বাগান বাড়িতে ধান কাটার চ্যাপ্টার আপাতত শেষ। এখন ধান মাড়াই করার পালা। হ্যাঁ, আজকে আমরা আমাদের বাগান বাড়িতে চাষ করা ধান মাড়াই করব। তবে ধান মাড়াই বলতে এই না যে আমরা ধান বিছিয়ে রেখে তার উপর গরু মোষ চড়াবো আর গরু মোষ ঘুরে ঘুরে ধান মাড়াই করবে। আসলে তেমন কিছুই না। 1760 সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের পর থেকে কৃষিতে এসেছে ব্যাপক পরিবর্তন। শিল্প বিপ্লবের কারণে পুরো কৃষি প্রেক্ষাপটটাই বদলে গেছে। কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তাই এখন আর আধুনিক কৃষির যুগে গরু মোষ দিয়ে ধান মাড়াই করা হয় না। আসসালামু আলাইকুম, মিজি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মিজি এগ্রোর ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের বাগান বাড়িতে চলছে ধান কাটার আমেজ। আর এই সময়টা সবাই ধানের কাজে ব্যস্ত সময় পার করছে, তাদের মধ্যে আমিও একজন। যদিও পায়ে একটু সমস্যা হওয়ার কারণে অস্বস্তিকর যাচ্ছে, তাও কাজ তো করতেই হবে। যেমনটা বলতেছিলাম, আজকে আমরা করব ধান মাড়াই। তবে হ্যাঁ, কোনো গরু মোষ দিয়ে নয়, আধুনিকতার আধুনিক মেশিন দিয়ে। আধুনিক কৃষির যুগে আমরা আধুনিক মেশিন বা ইঞ্জিন চালিত মেশিন দিয়ে আজকে ধান মাড়াই করব। হ্যাঁ, শিল্প বিপ্লবের পরপরই এমন কিছু মেশিন আবিষ্কার হয়েছিল যেটা আমাদের কায়িক শ্রম দ্বারা চালিত হতো। এখন সেটা আরও আধুনিক হয়ে ইঞ্জিন চালিত হয়ে গেছে। যদি বলি শিল্প বিপ্লব নিয়ে, তাহলে দৈনিক শ্রমের পরিবর্তে উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে অল্প সময়ে অল্প খরচে ব্যাপক পরিমাণ উৎপাদনকে বলা হয় শিল্প বিপ্লব। কোনো কোনো ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলা হয়। হ্যাঁ, শিল্প বিপ্লব হলো শিল্পের ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন। কৃষিগত শস্য ছাড়া মানুষ তার প্রয়োজনে প্রায় সব সামগ্রিক উৎপাদন করে শিল্পের মধ্য দিয়ে। একসময় উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি কায়িক শ্রমের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে শ্রমিকের পরিবর্তে যন্ত্রের ব্যবহার শুরু হওয়ায় উৎপাদনের গতি বৃদ্ধি হয় দ্বিগুণ। হ্যাঁ, এটাই হচ্ছে শিল্প বিপ্লবের সুফল।